অনারেবল পিএম কালকে আপনাকে কিছু বলছিলেন যখন আপনি অ্যাওয়ার্ডটা নিচ্ছিলেন আসলে, তো সে আমাদের সাথে শেয়ার করেছেন, আমি একটু জানাতে চাই আর কি। না, বিশেষ কিছু বলেননি। তো ওনার সাথে তো পূর্ব পরিচয় ছিল। কি খবর, কেমন আছেন, ভালো, অনেকদিন পর দেখা হলো, হ্যাঁ কেমন আছেন, ভালো, সালাম দিলাম, এই তো অভিনন্দন জানালেন। তাই তো ভালো লাগলো, খুব ভালো ভালো লাগছে, অভিনন্দন করলেন, দিলেন, রিসিভ করলাম। তারপর বলল অনেকদিন গান শোনা হয় না, গান শোনার প্রতীক্ষায় থাকলাম, খুব শিগগিরই গান শুনবো। বলে অবশ্যই অবশ্যই, এনি টাইম বলবেন, আমরা চলে আসবো ইনশাল্লাহ, গান করব, গান করতে চাই আমরা, এই বলে চলে আসছি। তাহলে একটা জিনিসকে আশা রাখা যায় কিনা মাসুদ ভাই, একটু আপনি বলতে পারেন বা ভাবি বলতে পারেন, সেটা হচ্ছে যে আমরা কি একটা শিল্পী বান্ধব সরকার পেতে যাচ্ছি কিনা? ইনশাআল্লাহ, অবশ্যই সেটাই তো হওয়া উচিত। শিল্পী আমাকে যদি সুযোগ দিত আমি বলতাম শিল্পীদের ব্যাপারে কিছু কর না, অনলি তাদের কপিরাইটটা যেন স্ট্রং হয়, তাদের প্রত্যেকটা গানের যেন রাইটটা তারাই পায়, এটা যে মার প্যাচ এই জিনিসগুলো যেন স্ট্রংলি হ্যান্ডেল করা হয়, ওটাই তো আমার কাছে একটা জিনিস মনে হয় আর কি ভবিষ্যৎ মানে সেটা হচ্ছে 2001 থেকে 2006 একটা সময় আমাদের ছিল, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিলেন। একটা সময় আমাদের বাইরে যেতে জিও লাগতো, গভর্নমেন্ট অর্ডার লাগতো। কেন লাগতো আমরা জানতাম না, কারণ আমরা কোনো গভর্নমেন্ট শো করতে বিদেশে ট্যুর করতে যেতাম না, শিল্পকলার মাধ্যমে যেতাম না, কিন্তু আমাদের শিল্পকলাতে অ্যাপ্লাই করে জিও নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জিও নিয়ে দেন আমাদেরকে যেতে হতো বিদেশে ট্যুর করতে। তো সেই জিনিসটা সলভ করে দিয়েছিলেন উনি, যখন আমরা সবাই বাম্বা সবাই মিলে গিয়ে যখন বলি, বলা হয়, হ্যাঁ বলা হয়, এবং এটা উনি উঠিয়ে দেন ওই সময়, ওই গভর্নমেন্ট আমলে এটা উঠিয়ে দেন যে এখন থেকে আর কোনো বাইরে ট্যুর করার জন্য কোনো জিও লাগবে না। আসলে লাগার কথা ছিল না, অফিসিয়ালি লাগার কথা ছিল, কেন কোনো একটা কারণে লাগতো। তো সেই অ্যাঙ্গেল থেকে বলছি যে আমরা আসলেই শিল্পী বান্ধব সরকার আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি, এবং আমরা আশা করছি যে ভরপুর গান বাজনা হবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। এটা তো আমাদের সবারই আশা। আমার খুব চাওয়া আর কি, যে কনসার্ট গুলো যেন বন্ধ হয়ে না যায়, ফিরে আসে। আমরা কনসার্ট Open air পারমিশন concert আসলে। পাই, ওপেন আবার সেই আর্মি স্টেডিয়াম বা স্টেডিয়ামের মতো জায়গায় আমরা যাতে আবার ভরপুর কনসার্ট করতে পারি। এটার একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম আসলে, আমাদের অনারেবল পিএম একটা স্পিচ উনি বলছিলেন যে উনি ছোটবেলা উনি শখ ছিল পিয়ানো শিখতে চান, কিবোর্ড, হ্যাঁ সেটা হয়তো বা পারেননি, বাট যেহেতু তার ভিতরে এটা আছে, ডেফিনেটলি আমরা অনেক ভালো একটা শিল্পী বান্ধব সরকার পেতে যাচ্ছি।